মাফ করবেন, সিদ্রিত 11। এবং এখান থেকে ব্যাকওয়ার্ড কাউন্টডাউন এবং তার মধ্যেই শুরু হবে খেলা। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। লেটস বিগিন দ্য ম্যাচ। দুই প্রারম্ভিক ব্যাটার, স্ট্রাইক এন্ডে ইন্দু, নন স্ট্রাইকে সবুর। রাহাত প্রথম বল এবং ডাউন দ্য গ্রাউন্ড শট খেললেন। ওখানে চমৎকার ডাইভিং এফর্টের মাধ্যমে ফিল্ডিং করেছিলেন এবং দলীয় ব্যক্তিগত খাতা খুলেছেন। ইন্দু মাধব পাল। অপর দিক দিয়ে ব্যাট হাতে সবুজ। দুটি টিম নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইবেন আজকে। দুটো নাম্বার পাকা করতে চাইবেন। খারাপ শট, গালি অঞ্চল, প্রোটেকশন ছিল এবং তার হাতে ধরা দিয়ে আর্লি ডিপার্টস। সবুর ব্যাক টু প্যাভিলিয়ন অন গোল্ডেন ডাক। এক রানের মাথায় প্রথম উইকেটের পতন। নবাগত ব্যাটার অর্জুন পাত্র 3 নম্বরে ব্যাটিং এর জন্য এসেছেন। ম্যান্ডেটরি দুবার পাওয়ার প্লে, 8 ওভার ম্যাচ। ডিপ এক্সট্রা কভার বাইরে রয়েছে, ডিপ মিড উইকেট বাইরে রয়েছে। দ্বিতীয় বল সপাটে মারার চেষ্টাতে ছিলেন। জোরালো আবেদন ছিল উইকেট কিপার স্লিপির ফিল্ডারের মধ্যে থেকে, তবে সেক্ষেত্রে আম্পায়ার কোনো কর্ণপাত করেননি। সিএভি সার্টিফাইড 2 ম্যাচ অফিসিয়াল এই ম্যাচ পরিচালনার দায়িত্বে একদিক থেকে শেখ আশরাফ আলী এবং অপর দিক দিয়ে অর্ণব দাস। এবারে পিক আপ শট, লেন্থে কমতি, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে 1 বাউন্স ইনটু দ্য ফ্যান্স। রক্ষাকালী ফার্নিচার বাউন্ডারি। এবারে শর্ট পিচ বল, যে বলে যা প্রাপ্য, ডিপ স্কয়ার লেগের মাথার উপর দিয়ে রক্ষাকালী ফার্নিচার ম্যাক্সিমাম।
রিভার্সের প্রচেষ্টাতে গেছিলেন, এখান থেকে সংযোগ ঘটেনি। অবশ্যই ডট বল এবং ডট বল ধরে ওভারের পরিসমাপ্তি। আর প্রথম ওভার খেলা শেষ, প্রথম ওভার শেষে রান সংখ্যা 11, 1 উইকেটের বিনিময়ে। বোলিং মার্কে ব্যক্তিগত প্রথম, দলীয় দ্বিতীয় ওভার নিয়ে দেবীদাস প্রামাণিক রান আপ নিয়ে। প্রথম বল ডাউন দ্য গ্রাউন্ড খেলার চেষ্টা এবং ক্যাচ মিস। সায়ন কর্মকার ছিলেন ওখানে, মিড অন অঞ্চলে ছিলেন। মিড অনে ফিল্ডার সায়ন কুন্ডুর হাত থেকে ক্যাচ মিস। অফ করবেন কর্মকার। অন সাইডে খেলার চেষ্টা এবং সিঙ্গেল পূর্ণ করলেন। স্ট্রাইকে অর্জুন। গত ওভারে বেশ কয়েকটা পাওয়ারফুল শট এসেছে, একটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি। তবে খেলা আস্তে আস্তে জমে উঠবে। সকালে ওয়েদার কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ, তারপর আস্তে আস্তে দিনমণি প্রস্ফুটিত হচ্ছে এবং বেলা যত বাড়বে স্টেডিয়াম তত দর্শক পূর্ণ হবে। দিনের প্রথম ম্যাচ, উইকেটে হালকা ময়েশ্চার রয়েছে। এখান থেকে মোটা এজ আর ক্যাচ হলো তালুবন্দি। দ্বিতীয় ক্যাচ আশিস সেনের হাতে ধরা দিয়ে ফেরত যেতে হচ্ছে সাজঘরের উদ্দেশ্যে অর্জুনকে। অর্জুন ব্যাক টু প্যাভিলিয়ন, উইকেট নাম্বার 2। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গোল্ডেন হাইটস রিয়েলটি। আবারও একবার মাপালেন ছোট্ট রান আপ নিয়ে দেবীদাস। চমৎকার শট, গ্লোরিয়াস, ম্যাগনিফিসেন্ট, আউট অফ দ্য পার্ক, ইনটু দ্য ফ্যান্স, বিপিএল ওভার বাউন্ডারি। দু ওভার খেলা শেষ, 2 ওভার শেষে রান সংখ্যা 18, 2 উইকেটের বিনিময়ে।
দুটো উইকেট আর্লি ডিফার্সের শিকার হয়েছে। প্রথমে সবুর, তারপর অর্জুন। দুটো বড় উইকেট কোথাও না কোথাও JT11-এর আত্মবিশ্বাসটাকে অনেকখানি বাড়িয়েছে বোলারদের, এবং সেখান থেকে ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ হলো। নির্ধারিত 2টি ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সেই পাওয়ার প্লেতে পাওয়ার হিটিংটার জন্য আনা হয়েছিল ইন্দুকে। তবে ইন্দুকে একটুখানি সাবধানতার সাথে ক্রিকেটটা খেলতে হচ্ছে, কারণ দুটো উইকেট যাওয়ার পর তিনি একটু দেখে শুনে খেলতে চাইছেন। অপরদিকে তিনি একবার জীবনদান পেয়েছিলেন 30 সার্কেলে, তবে সায়ন কর্মকারের হাতে ক্যাচ পড়ে গিয়েছিল। JT11 ভার্সেস সিদ্রিত 11। অপর দিক দিয়ে বড় শটে যাওয়ার চেষ্টা, ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে খেলেছিলেন, আর নোম্যান্স ল্যান্ড, সেখান থেকে ডিপ থার্ডম্যান দিকে বল যাবে সীমানার ওপারে এবং দিয়ে যাবে রক্ষাকালী ফার্নিচার বাউন্ডারি। বাউন্ডারির ধারে যারা দাঁড়িয়ে রয়েছেন প্লিজ একটুখানি বসে যাবেন। বাউন্ডারির ধারে যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ওভার কাভার্স খেলার প্রচেষ্টাতে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল থেকে ফিল্ডার ফেরত পাঠাচ্ছেন, তার ফাঁকে তুফানদা একটি রান। একটু পিছনে। দলীয় খাতায় সব মিলিয়ে 23 রান। ব্যাটাতে অনুপ। এবারে গতিময়তার প্রতিচ্ছবি, গতির সাথে ব্যক্তিগত কোটার শেষ ওভার নিয়ে এসেছেন রাহাত। একদম মাপা লাইন, মাপা লেন্থ, এবং উইকেটের দিকে নজরটা রাখলে দুর্দান্ত ভাবে রোল করা রয়েছে উইকেটটা। খানিকটা হলেও পরাস্তই হয়েছেন বলা যেতে পারে। এখানে বড় শট প্রত্যেকটা মুহূর্তে এক্সপেক্ট করছেন, এবং লিমিটেড ফরম্যাট ক্রিকেটের এটাই নিয়ম। সিঙ্গেল ডাবলসের থেকেও বেশি বাউন্ডারি ওভার বাউন্ডারিটাই ব্যাটাররা পছন্দ করেন, কারণ যতটা বেশি রান জয় যুক্ত করা যেতে পারে স্কোর বোর্ডে, ততটাই বোলারদের জন্য মঙ্গল। অপোনেন্ট টিমে নাগার মতো ব্যাটার রয়েছেন, ক্যাপ্টেন রয়েছেন, তিনি কিভাবে মাঠ পরিচালনা করছেন সেই দিকে দর্শকরা তাকিয়ে রয়েছেন। এবারে চমৎকার স্কোয়ার কাট করলেন, ব্যাকফুট থেকে এসে পাঞ্চ করেছেন, এবং সরাসরি বল যাবে ডিপ স্কোয়ার অঞ্চল দিয়ে সীমানার ওপারে। বাউন্ডারি, স্কাইলাইন বিল্ডার বাউন্ডারি। 3 ওভার খেলা শেষ। 3 ওভার শেষে রান সংখ্যা 27। 2 উইকেটের বিনিময়ে আফটার এন্ড অফ থার্ড ওভার 27 লস অফ 2 উইকেটস, অর্থাৎ 9.00 কারেন্ট রান রেট। এইভাবে চলতে থাকলে হয়তো 72 রান স্কোরবোর্ডে আসবে। তবে ওভার যত শেষের দিকে এগোবে তত গিয়ার চেঞ্জ করে টপ গিয়ারে ব্যাটিং করতে দেখা যেতে পারে দুই ব্যাটারকে। কি রেজাল্ট আসবে, কি রণনীতি, কি রণকৌশল, কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হবে, সেটা কিন্তু আমরা দেখবো আস্তে আস্তে কিভাবে কোন স্ট্র্যাটেজি নিয়ে ক্রিকেট খেলেন দুই দল। পরবর্তী ম্যাচ MK11 ভার্সেস টিম ফ্যালকন। প্লেয়ার লিস্ট সাবমিট করবেন। বাঁহাতি বোলার
লেফট আর্ম ওভার দ্য উইকেট থেকে প্রথম বল করলেন, লেগ স্টাম্পের বাইরের বল, আম্পায়ারের দুই বাহুর প্রসারণ, যার অর্থ হোয়াইট বল, অতিরিক্ত একটি রান যোগ হবে স্কোরবোর্ডে। বোলিং মার্কে বাঁহাতি বোলার বাসুদেব সেন। তবে ব্যাটার ইন্দু ওয়াইডের আবেদন করলেন, তবে আম্পায়ার মহাশয় তিনি জানান দিয়েছেন ফেয়ার বল, লিগ্যাল বল। সেখান থেকে প্রথম বল ওভারে ডট বল, পরবর্তী বল। এবারে আড়া হাতে খেলার চেষ্টা, এবং এখানে চমৎকার ফিল্ডিং বাটলার একজন তরুণ তুর্কি খেলোয়াড়, ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং করছেন, মাঠেরই প্রত্যেকের পছন্দের পাত্র। ফ্লাইট মিস, স্ট্রেট টু দ্য উইকেট কিপার নাগা। ফুল টস বানিয়ে খেলতে চেয়েছিলেন, তবে ফ্লাইটটা মিস করেছেন। বলের লাইন লেন্থ বা গতির কাছে পরাস্ত হয়েছেন বলা যেতেই পারে। লেফট আর্ম ওভার দ্য উইকেট বাসুদেব। এবারে সামনে বেরিয়ে বড় শটের চেষ্টা, ডিপ কাভার অঞ্চল দিয়ে খেললেন, সিঙ্গেল রান দ্রুততার সাথে এবং ডবল পূর্ণ করেছেন। তবে কোথাও না কোথাও শান্ত রেখেছেন দুই ব্যাটারকে 22 গজে। বাউন্ডারি ওভার বাউন্ডারি যেটা প্রত্যাশা করছেন, কোথাও না কোথাও বোলার কিন্তু নিজের সেরাটা দিচ্ছেন। এবারে শর্ট পিচ বল ছিল, তবে আগের থেকে কমিট করেছিলেন রিভার্সে যাবেন, সুইচ হিট করার প্রচেষ্টাতে ছিলেন। শর্ট পিচ মিস করলেন, খারাপ বল, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। চতুর্থ ওভারের খেলা চলমান। ইয়র্কার, চার ওভার শেষে রান সংখ্যা 32। কোটার শেষ, দলীয় পঞ্চম ওভার নিয়ে আসছেন। ছোট্ট রান আপ নিয়ে গতি রয়েছে, ভ্যারিয়েশন রয়েছে। আড়া হাতে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে ডাউন দ্য কার্পেট অ্যালং সাইড দ্য গ্রাউন্ড, সেখান থেকে সিঙ্গেল রান এবং প্রান্ত বদল। ইন্দু এবার স্ট্রাইক রেটটাকে বাড়াতে চাইছেন, গিয়ার চেঞ্জ করে ব্যাটিং করতে চাইছেন, ডিপ ইনটু দ্য ক্রিজ। অপর দিক দিয়ে বোলিং মার্কে জেলখানা প্রান্ত থেকে ইনসাইড এজ, বিদ্যুৎ গতিতে বল ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে সবুজ ঘাসের বুক চিরে সীমানার ওপারে। ম্যাগনিফিসেন্ট
ইয়র্কার ডেলিভারি, কামব্যাক করলেন, ফেরত আসলেন বাউন্ডারির পর। দেবীদাস এখনো অবধি নৈপুণ্যতাপূর্ণ বোলিং করেছেন। এবারে ফ্লাইট মেস Hello. একদম অফ স্টাম্পের মাপা লাইন, মাপা লেন ধরে বোলিং করেছেন সরাসরি উইকেট রক্ষকের দস্তানাতে। সেখান থেকে কোনো রান আসেনি, ডট বল। হ্যালো, MK11 কাইন্ডলি আমাদের সাথে একটু যোগাযোগ করুন কমিটির সাথে। এবারে অনেকখানি বাইরে, অনেকটি বাইরে রয়েছে বল, এবং আম্পায়ারের দুই বাহুর প্রসারণ জানান দিচ্ছে বল বিধি লঙ্ঘন করেছে, যার অর্থ হ্যালো নমাদা, হোয়াইট বল। কোন ঘন্টায়? চমৎকার বোলিং, আবারও একবার যেন 22 গজে বেঁধে রেখেছেন ইন্দুকে। চমৎকার বোলিং করছেন, বলকে যেন কথা বলাচ্ছেন, ছোট্ট রান আপ নিয়ে মেপে বোলিং করছেন। আবারও মিস করলেন, প্লে অ্যান্ড মিস্টেড টু দ্য উইকেট কিপার, ডট বল, অ্যান্ড তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। তো পঞ্চম ওভার খেলা শেষ, 5 ওভার শেষে রান সংখ্যা 38। 5 ওভার শেষে রান সংখ্যা 38, 2 উইকেট। এবং হালকা বাতাস রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগেনস্ট দ্য উইন্ড কতটা সুবিধে পাবে ব্যাটাররা, হয়তো খুব একটা সুবিধে পাবে না, তবে বোলাররা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন গতিতে। এবার উচ্চতা পেয়েছে, দূরত্ব পেয়েছে, এবং বলকে অবলীলাক্রমে পাঠিয়েছেন মাঠের ওপারে। গোল্ডেন হাইটস রিয়েলটি ওভার। অনুপ এবারে মিস হিট, ফিল্ডার নিচে, এবং সফলতা আসছে। আবারও একটা উইকেট, উইকেট নাম্বার 3। ইনিংস ব্রেকে আমরা টস পর্ব সেরে নেব। MK11 এবং ফ্যালকন টসের জন্য জয়েন করবেন।
সঞ্জু পান্ডে। নবাদা, আর এখান থেকে নবাদা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং তার Please সাথে come. উইকেট। জয়পুর, এবার ব্যাকফুট থেকে এসে ভি বানিয়ে খেলেছেন। লং অফ অঞ্চল, প্রোটেকশন আছে, এখান থেকেও একটি রান আসবে। অন সাইডে খেলেছেন বড় জোন, আর সেখানে ধরা দিয়ে ফেরত যেতে হচ্ছে গোল্ডেন ডাক। এবং এলেন, দেখলেন, জয় করলেন, ম্যাক্সিমাম 6টি রান যুক্ত করলেন। ওভার বাউন্ডারি এবং তার সাথে সাথেই ওভারের পরিসমাপ্তি। 6 ওভার শেষে রান সংখ্যা 51, 3 উইকেটের বিনিময়ে। উইকেটের বিনিময়ে পাঁচ উইকেটের বিনিময়ে। ফিল্ডিংটি একটু কুইক করতে হবে। এবং প্রথম বলেই রুম ছিল, আর সেটাকে অবলীলা অমর পাল আবারও একবার লেন্থটাকে পিক করলেন এবং এটাকেও পাঠালেন মাঠের ওপারে। ব্যাক টু উইনেরও।
ইটস আউট, অর্থাৎ ভালো শট থাকলেও উইকেট আসবে। এই ওভারটাকে বড় করতে চাইবেন, কারণ এই ওভারে প্রথমে তো দুটো ওভার বাউন্ডারি আসতে পারতো, একটি ওভার বাউন্ডারি চলে এসেছে। সামনের বল এবারে অন সাইডে, আর ক্যাচ প্রায় অলমোস্ট তালুবন্দি করেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। 1 রানের মাধ্যমে প্রান্ত বদল ঘটে গেছে। স্ট্রাইকে এসেছেন ইউনিস, অপর দিক দিয়ে জেলখানা প্রান্ত থেকে অমর পাল। সামনের বল, কানেকশন ঘটেছে এবং ফিল্ডারের হাতে ধরা পড়েছে। 1-2 ইউনিস। বন্ধ করে দিন গেটটার নড়াবেন না, ক্যামেরাটা নড়ে যাচ্ছে, ক্যামেরার টাওয়ার যেটা আছে সেটা নড়ছে, ক্যামেরা নড়ছে, ছবি আসবে না, ক্যামেরাটা নড়ে গেলে ছবি আসবে না। তাই অনুগ্রহ করে বলছি, গেটের কাছে যারা রয়েছেন, গেটের কাছে যারা রয়েছেন প্লিজ খোলা বন্ধ করা বন্ধ করে দিন, গেটটাকে খোলা বন্ধ করা বন্ধ করে দিন। ওভার কাভাজ খেলার প্রচেষ্টা, আবারও একটা সফলতা, আবারও একটা উইকেট অমর পালের ঝুলিতে। সাত ওভার শেষে 59 রান 8 উইকেটের বিনিময়ে। পরবর্তী ম্যাচের জন্য টিম MK11 ভার্সেস টিম ফ্যালকন, টিম MK11 ভার্সেস টিম ফ্যালকন। উভয় টিমের ক্যাপ্টেন রেডি হয়ে টসের জন্য জয়েন করুন। উভয় টিমের ক্যাপ্টেন রেডি হয়ে আমাদের সাথে টসের জন্য জয়েন করুন। প্লেয়ার লিস্ট সমেত আমাদের সাথে টসের জন্য জয়েন করুন। ইনিংস ব্রেকে আমরা টস পর্ব শেষ করব এবং প্লেয়ার লিস্টে জার্সি নাম্বার মাস্ট, প্লেয়ার লিস্টে জার্সি নাম্বারটা অ্যাড করবেন। আর শেষ ওভারের প্রথম বলেই ওভার বাউন্ডারি দিয়ে শুরু।
আবারও একবার লেন্থে কমতি এবং এটাকেও পিক করে পাঠালেন সীমানার ওপারে। ব্যাক টু ইনেরো। অফ স্টাম্পের অনেকখানি বাইরে ফলো করে খেলতে চেয়েছিলেন। নোয়ের সিদ্ধান্ত আসছে, সম্ভবত সাইড কাটিং এর জন্য নো এসেছে। ব্যাকফুট। তবে আম্পায়ার, তৃতীয় আম্পায়ার চেক করতে চাইবেন, কি নির্ণয় আসে সেই দিকে তাকিয়ে রয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের উইনার এবং রানার আপ ট্রফি প্রেজেন্ট করার জন্য মিস্টার অনুপ মহান্তিকে ধন্যবাদ জানাচ্ছি। নিউ পয়েন্ট শিবাশিস দে। সিদ্ধান্ত চলে এলো, ইটস এ ফেয়ার ডেলিভারি। দীপ মাহাতো স্ট্রাইকে রয়েছিলেন এবং তার সাথে সাথে এজ অ্যান্ড টেকেন দিশা ডায়ালিসিস ইউনিট উইকেট।
তাড়াতাড়ি। আছে কতগুলি বোতল আছে, দুটি দিতে হবে, দুটি দিতে হবে। আমার এখানে ফোনটি একটি রইল, ওই ফোনটি 7 প্যানেল। নমাদা, নমাদা, ওবার ডাকবো না এলে কি করবি? হ্যালো, দুটো টিমের ক্যাপ্টেনকে তাড়াতাড়ি আসার জন্য বলা হচ্ছে। এত সময় নিলে কিন্তু ওভারটা কমিয়ে দেবো। এবং এখান থেকে দুই প্রারম্ভিক ব্যাটার তারা মাঠে এসেছেন রানটাকে তাড়া করার জন্য। একদিক দিয়ে শুভম ব্যানার্জি এবং অপর দিক দিয়ে আশিস সেন, বল হাতে ইউনিস খান জেলখানা প্রান্ত থেকে প্রথম ওভার নিয়ে। আপাত নিরীহ শর্ট পিচ ছিল, খারাপ বল, তবে চমৎকার তালমেল দুই ব্যাটারের মধ্যে। 30 সার্কেলের ফিল্ডারকে দেখার পরেই শুভম সতর্ক করলেন নন স্ট্রাইকের ব্যাটার আশিসকে। সেখান থেকে কোনো রান আসেনি। ধরে প্রথম ওভারটি শুরু হয়েছে। বোলিং মার্কে ইউনিস খান। দ্বিতীয় বল, টপ এজ, মিসকানেক্টেড শট এন্ড দ্য ডেঞ্জার ম্যান ডিপার্টস। নাগা ব্যাক টু প্যাভিলিয়ন, উইকেট নাম্বার 1। আর্লি ডিপার্টসের শিকার হয়ে ডাক হিসাবে সাজঘরের উদ্দেশ্যে জয়পুর এসে গেছে। এসেছেন 22 গজে জুটি বাঁধার জন্য। 3 নম্বরে ব্যাটিং করতে এসেছেন। দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে। লক্ষ্যমাত্রা 73। শর্ট পিচ, পিক আপ শট, ডিপ স্কয়ার লেগের মাথার উপর দিয়ে স্কাইলাইন বিল্ডার ওভার বাউন্ডারি। একদম দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে ডিফেন্ড করেছেন, ঝুঁকি নেওয়ার চেষ্টা করেননি। প্রথমেই ওভার বাউন্ডারি চলে এসেছে, তাই একদম যেটা দরকার সেটা অনুযায়ী ক্রিকেটটা খেলতে চাইছেন অমর পাল। বাঁকুড়া জেলার একজন ট্যালেন্টেড খেলোয়াড়, ভালো অ্যাথলেট বলতেই হবে। এবং অরক্ষিত অঞ্চল, সরাসরি সীমানার বাইরে সবুজ ঘাসের বুক চিরে বিদ্যুৎ গতিতে হ্যালো, বাউন্ডারি আসবে। ফ্যালকনের ক্যাপ্টেন। জয়পুরের ক্যাপ্টেন প্লিজ।
এবারে ভি বানিয়ে খেলার চেষ্টা, মিড অন প্রোটেকশন রয়েছে, সেখান থেকে বল ফেরত আসবে তার ফাঁকে, কোনো রান নয়। প্রথম ওভার খেলা শেষ, রান সংখ্যা 10, 1 উইকেটের বিনিময়ে। आफ्टर एंड ऑफ फर्स्ट ओवर 10, लॉस ऑफ 1 विकेट। पहली ओवर की समाप्ति पे 10 रन 1 विकेट की नुकसानी पर यहां से गेंदबाजी में किसे लाया जाएगा? जीत के लिए चाहिए सिर्फ 73 रन। गेंदबाजी की मोर्चे में बॉलिंग अटैक में अनूप सिंह अपनी कोटा की पहली ओवर और दल की दूसरी ओवर लेके जेलखाना एंड से पहली गेंद पिक करने की कोशिश, आड़ा बल्ले से खेलने की कोशिश, संपर्क कुछ है नहीं। उड़ाया हवा में गेंद, मिस हिट, कबर में फील्डर तैनात और वहां पर कैच दीप के हाथ, ये कैच और इसी के चलते विकेट आएंगे, विकेट नंबर 2। by DJ মুখোমুখি দুটি দল, একদিক থেকে MK11 জয়পুর ভার্সেস টিম ফ্যালকন SM। এখান থেকে কয়েন স্পিন হয়েছে, কি আসছে কল আমরা সেটা জানাচ্ছি। ফ্যালকন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত, অর্থাৎ ব্যাটিং এ আমন্ত্রণ জানানো হচ্ছে টিম MK11। আবারও ফিরছি খেলাতে, অনুপ সিং বল হাতে সেই সফলতা, ব্যাকফুট থেকে এসে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, ঝুঁকি নিতে চাননি। ব্যাটাতে রানা রুই দাস, শাফল করে অনসাইডে খেলার চেষ্টা, টিপ মিড উইকেটের ফিল্ডার ফেরত পাঠাচ্ছেন, তার ফাঁকে একটি রান হয়েছে। রিভার্সের প্রচেষ্টাতে গেছিলেন, ওয়াইডিশ লাইনে ইয়র্কার ছিল, ইয়র্কারটাকে ইম্প্রোভাইজ করার চেষ্টা ছিল, তবে সেক্ষেত্রে পরাস্ত হয়েছেন। ডট বল। ম্যান্ডেটরি পাওয়ার প্লের শেষ ওভার। এবারে ব্যাটের সাথে চমৎকার সংযোগ ঘটেছে, ঠিকানা লেখা শট, ওভার বাউন্ডারি। पुराने गाने দু ওভার খেলা শেষে 17 রান 2 উইকেটের বিনিময়ে, লক্ষ্যমাত্রা 73। ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ হয়েছে, ডিপে 5টা, ভেতরে 6টা, বোলার উইকেট কিপার সমেত।
আর এখান থেকে তৃতীয় ওভার, পাওয়ার প্লে শেষে বল হাতে অজয় সরকার, একজন তরুণ ক্রিকেটার। প্রথম বল ফলো থ্রু থেকে এসে ফিল্ডিং করলেন রানা রুই দাস। ব্যাট হাতে দলকে কতটা সামনের দিকে নিয়ে যেতে পারেন, কটা বড় শট খেলতে পারেন, সেই দিকেই দর্শকরা তাকিয়ে রয়েছেন, মুখিয়ে রয়েছেন। আবারও একবার গতির সাথে ইয়র্কারের প্রচেষ্টা, তবে ফিল্ডিং থ্রো দুটোই কিন্তু ক্ষিপ্রতার সাথে ছিল। উইকেট আসলেও আসতে পারত, সেক্ষেত্রে একটি রান এসেছে। গতির সাথে আসতে গিয়েছিলেন, গতি বাড়িয়ে বোলিংটা করতে চেয়েছিলেন, তবে লাইনটা হারিয়েছেন। অফ স্টাম্পের অনেকখানি বাইরেই আম্পায়ারের দুই বাহুর প্রসারণ জানান দিচ্ছে হোয়াইট বল, অতিরিক্তের হাত ধরে একটি রান। আর এদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিজ্ঞ দুই ম্যাচ অফিসিয়াল। মিসকানেক্টেড শট, ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ। প্রচেষ্টা ছিল, তবে শেষ রক্ষা করতে পারেনি, ফিল্ডারের হাতকে ফাঁকি দিয়ে। ওয়ান বাউন্স ইনটু দ্য ফেন্স, বাউন্ডারি আসবে, ডক্টর অরিজিৎ সেন বাউন্ডারি। ফুল টস, এবং মিডনে ফিল্ডার ছিলেন টিমের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটার বলা যেতে পারে অমর পাল, তাকে সাজঘরের রাস্তা দেখানো হলো। একজন আন্ডার 21 ক্যাটাগরির প্লেয়ার অজয় সরকার, তার হাত ধরে। আর এদিক দিয়ে অজয় সরকার, একজন তরুণ খেলোয়াড়। এখান থেকে সিঙ্গেল প্রান্ত বদল, আর এরই সাথে সাথে
ওভারের পরিসমাপ্তি। তো 3 ওভার খেলা শেষ, 3 ওভার শেষে রান সংখ্যা 28, 2 উইকেটের বিনিময়ে। আফটার এন্ড অফ থার্ড, 28 লস অফ 3। 3 ওভার শেষে 28 রান 3 উইকেটের বিনিময়ে। বল হাতে শেখ সুমন হোসেন। এখান থেকে প্রায় বলা যেতেই পারে রান আউট মিস করেছেন। হয়তো বলটা যদি ক্যারি করতে পারতেন এখানে হোসেন, তাহলে অবধারিত একটা উইকেট ছিল, রান আউটের শিকার করতে পারতেন। আর সেখান থেকে রানা জীবনদান এবং স্ট্রাইকে আসবেন তিনি। অপর দিক দিয়ে লম্বা রান আপনি জেলখানা প্রান্ত থেকে সুমন। ফুল টস, মিস হিট, তবে নোম্যান্স ল্যান্ডে বল ল্যান্ড করেছে। এখান থেকে একটি রান, প্রান্ত বদল। হালকা করে জাস্ট দ্য ফ্লিক অফ দ্য রিস্ট, ফ্লিক করে দিয়েছেন এখানে। আর এর সাথে সাথে দুটো রান, সিঙ্গেলটাকে ডাবলে কনভার্ট করলেন। বল ফেরত আসার আগে দুটো রান যুক্ত হয়েছে। সব মিলিয়ে 32 রান। আস্তে আস্তে জয়ের দিকে বল দল এগিয়ে যাচ্ছে। এবার এক্সট্রা কাভার রিজিয়নে খেললেন। এখান থেকেও সিঙ্গেল রানই আসবে, তবে হোসেনও কিন্তু চমৎকার বোলিং করছেন, এখনো অব্দি করে চলেছেন। একটা হাফ চান্স এসেছিল, সেটা উইকেট আসেনি, সেখান থেকে একটা রান আউটের সুযোগ ছিল। তবে সব মিলিয়ে ক্রিকেট কিন্তু দর্শকদের মন জয় করে নিচ্ছে। এবারে জায়গা বানিয়ে এক্সট্রা কাভার রিজিয়নে খেলেছেন ফিল্ডার, এবং তার হাতে ধরা দিয়ে ফেরত যেতে হবে এখানে। সেলিব্রেশন দেখুন, অ্যাগ্রেশন দেখুন। আর এরই সাথে সাথে রানা ব্যাক টু প্যাভিলিয়ন।
আর গতির সাথে এলেন এবং তারই সাথে সাথে ওয়াইডি শিয়রকার এবং ডটবলের সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 4 ওভার শেষে রান সংখ্যা 33। চার উইকেটের বিনিময়ে 4 ওভার শেষে 33 রান 4 উইকেটের বিনিময়ে। এবং শেষ 4 ওভারের খেলা বাকি, এখান থেকে শেষ 4 ওভারে 40 রানের প্রয়োজন, অর্থাৎ আস্কিং রান রেট 10.00, লক্ষ্যমাত্রা 73। বল হাতে ইউনিস খান ব্যক্তিগত কোটার শেষ ওভার নিয়ে আসছেন। হ্যালো, উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি। প্লেয়ার বাদে ফিল্ডার। বাকি সবাই ফেন্সিং এর বাইরে যাবে। প্লেয়ার বাদে বাকি সবাই ফেন্সিং এর বাইরে যাবে এবং নেটে কেউ প্র্যাকটিস করবে না, বারণ করা হচ্ছে বারবার ধরে। ব্যাট হাতে নতুন ব্যাটার শুভদীপ দে। এখান থেকে ফাম্বল, তবে টেকেন। আর রাজা শুভদীপ দে তাকে নত মস্তকে সাজঘরের উদ্দেশ্যে ফেরত যেতে। নবাগত ব্যাটার দেবিদাস প্রামাণিক, আর এদিক দিয়ে ইউনিস খান ইজ অন হ্যাট্রিক বল। সুযোগ রয়েছে টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিককারী বোলার হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার, প্রথম সিজন হ্যাট্রিক বল নিয়ে জেলখানা প্রান্ত থেকে ইউনিস খান। অফ স্টাম্পের ওপর মাপালাইন ধরে রেখেছিলেন, সেখান থেকে দেবিদাস দেখলেন এবং লিপ করলেন, ঝুঁকি নিতে চাননি। রানের চাপ অত বেশি নেই, মাত্র 10 করে রানের চাপ ছিল এই ওভারের আগে। এখান থেকে কিভাবে মোকাবিলা করবেন? এবারে অন সাইডে আড়া হাতে খেললেন সিঙ্গেল এবং প্রান্ত বদল, অপর দিক দিয়ে রাহাত এসেছেন স্ট্রাইকে। অফ স্টাম্পে সাফল করে এসে অফ স্টাম্পের বাইরের বলকে পুল মারার চেষ্টাতে ছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটেনি। সম্ভবত শেষ বল বেঁচে রয়েছে ওভারের। ধন্যবাদ জানাই অভিজ্ঞ 2 ম্যাচ অফিসিয়াল মিস্টার শেখ আশরাফ আলী, মিস্টার অর্ণব দাস। অভিজ্ঞতার সাথে বিচক্ষণতার সাথে ম্যাচ পরিচালনা করে চলেছেন।
রাহাত অন সাইডে একটি রান আসবে। এবং এরই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। পাঁচ ওভার শেষে ৩৫ রান ৬ উইকেটের বিনিময়ে। ৫ ওভার শেষে ৩৫ রান ৬ উইকেটের বিনিময়ে। ১৮ বল থেকে ৩৮ রানের প্রয়োজন রয়েছে। 38 needed from 18 balls। বোলিং করার জন্য ব্যক্তিগত কোটার শেষ ওভারটা নিয়ে হোসেন আসছে, শেখ সুমন হোসেন। প্রথম ওভার চমৎকার বোলিং করেছিলেন। সামনের পায়ের বল, লং অন অঞ্চলে খেললেন, সেখান থেকেও সিঙ্গেলই আসবে। লেফট আর্ম ওভার দ্য উইকেট থেকে করছেন বোলিংটা। লম্বা রান আপ নিয়ে জেলখানা প্রান্ত থেকে সুমন হোসেন। এখনো অবধি ভালো বোলিং করেছেন, সেরকম ভাবে বড় শট আসেনি। তবে অফ স্টাম্পের অনেকখানি বাইরে আম্পায়ারের দুই বাহুর প্রসারণ, অতিরিক্তের হাত ধরে একটি রানের বৃদ্ধি এবং ফিল্ডিং সাইড রিভিউ ফর হোয়াইট চেক। তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হচ্ছে, টেলিভিশন আম্পায়ারকে রেফার করা হচ্ছে। কি সিদ্ধান্ত আসে সেটার দিকে তাকিয়ে আয়ুষ রকার্স লাইভ ইউটিউব চ্যানেল, সেখান থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে এই খেলার। আপনার বাড়িতে বসে দেশ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে এই টুর্নামেন্টের লাইভ কভারেজ আপনি দেখতে পাবেন। আপনার বেডরুম থেকে, ড্রয়িং রুম থেকে সরাসরি সম্প্রচার। এবং সিদ্ধান্ত আসছে ইটস আ ওয়াইড ডেলিভারি, অর্থাৎ ফিল্ডিং সাইড রিভিউ লস্ট। এখান থেকেও চমৎকার বোলিং, খানিকটা ব্যাক অফ দ্য লেন্থের ব্যবহার। এখানে লেন্থের পরিবর্তন করলেন, লাইনটা চেঞ্জ করলেন, গতিটা পরিবর্তন করলেন, সব মিলিয়ে একটা সুন্দর বল এবং তার সাথেই ডট বল। সুমন ভ্যারিয়েশন নিয়ে বোলিংটা করছেন, নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন। মাত্র ৭৩ রানের লক্ষ্যমাত্রা, সেটাই কিন্তু চোখে চোখ রেখে লড়াই হচ্ছে। এবারে ফুল টস, লং অফ, আর এখান থেকে ফিল্ডার লং অন থেকে দৌড়ে এসে ক্যাচ তালুবন্দি করলেন। সুমনের খাতায় আবারও একটা সফলতা, আবারও একটা উইকেট যোগ হলো, সপ্তম উইকেটের। সুমন গতির সাথে এসেছিলেন, গতিময়তার প্রতিচ্ছবি। আর এরই সাথে সাথে এবং দেখুন, যদি অ্যাকশন রিপ্লেটা দেখেন,
সেদিকে যদি তাকান প্রায় উইকেটের মধ্যে দিয়ে বলা যেতে পারে, একদম ক্লোজ ছিল, উইকেট আসতে পারতো, তবে দুর্ঘটনা কিছু ঘটেনি। যেভাবে বল হাতে কামব্যাক করলো টিম স্মৃতি 11, প্রশংসনীয় ক্রিকেট খেলছেন তারা। আর অপর দিক দিয়ে সুমন, গতি গতি গতির প্রতিচ্ছবি, ইয়র্কার ডেলিভারি স্ট্রেট টু দ্য উইকেট কিপার সবুর, এবং সতীর্থ খেলোয়াড়েরা করতালির মাধ্যমে উজ্জীবিত করছেন। সুমন লম্বা রান আপ নিয়ে আসছেন, যেন শোয়েব আখতারের মতো অনেকটা দৌড়ে এসে বোলিংটা করছেন। লেদার বল ক্রিকেট, টেনিস বল ক্রিকেট দুটোই খেলে থাকেন এই সুমন। আবারও একবার গতিটা পরিবর্তন করে, গতি পরিবর্তন করে ফেরত আসলেন এবং তার সাথে সাথে ডট বল, এবং ডট বল ধরে ওভারের পরিসমাপ্তি। 6 ওভার খেলা শেষে 37 রান 7 উইকেটের বিনিময়ে, আর বেঁচে রয়েছে 2টি ওভার। 12 বল থেকে 36 রানের প্রয়োজন, 18.00 আস্কিং রান রেট। 12 বল 36 রান, খুব একটা সহজ হবে না 12 বল থেকে 36 রান সংগ্রহ করা। 3টে করে পার ওভার বাউন্ডারি প্রয়োজন। প্রথম বল হাওয়াতে, ফিল্ডার নিচে, তালুবন্দি হলো, 8ম উইকেটের পতন। রাহাত ব্যাক টু প্যাভিলিয়ন। ওয়ান বাউন্স স্ট্রেট টু দ্য ফিল্ডার, এখান থেকেও সিঙ্গেল রান আসবে। এখান থেকে কিভাবে ম্যাচে কামব্যাক করলো টিম স্মৃতি 11। অজয় সরকার গতির সাথে, গতির প্রতিচ্ছবিটা আবারও দেখতে পাচ্ছেন। মাফা লাইন ধরে অফ স্টাম্পের ওপরে ছিল, এবং সেখান থেকে আবারও একটা ডট বল। এই একটা ডট বল কিভাবে ফিরিয়ে আনছে টিমকে। এজ আবারও উইকেট আসছে। স্ট্রেট টু দ্য ফিল্ডসম্যান হোসেন, 9ম উইকেটের পতনটা ঘটে গেল। আর এখান থেকে 73 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে অমর পাল, শুভম ব্যানার্জি, নাগা ব্রিগেড কিভাবে মুখ থুবড়ে পড়লো সেটা দর্শকরা দেখলো। হয়তো বলা যেতে পারে উইকেট বোলারদের ফেভারে, কিন্তু যে ধরনের ব্যাটিং প্যারাডাইস বলা যেতে পারে এই উইকেটটা, যেভাবে বোলাররা নিজেদের নৈপুণ্যতা তুলে ধরেছেন, যেভাবে দক্ষতার শীর্ষে উঠে বোলিং করেছেন, তাতে করে বলা যেতেই পারে
বোলিং অ্যাটাক যদি স্ট্রং হয় তাহলে কিন্তু ম্যাচ সব সময় এগিয়ে থাকবে টিম। আর এক্ষেত্রে বাসুদেব এসেছেন ব্যাটিং করতে শেষ উইকেটে জুটি বাঁধতে। প্রথম বল থেকে অ্যাটাকিং ক্রিকেট, সিঙ্গেল প্রান্ত বদল। তবে অবশ্যই মাথায় রাখতে হবে নিট রান রেট কিন্তু ফ্যাক্ট করবে। ম্যাচ পরাজয় জয় তার মাঝে কিন্তু নিট রান রেট একটা বিরাট বড় ফ্যাক্টর। গতকালকে দেখেছিলেন শেষ ম্যাচ জয় করেছিল আবু 11, তা সত্ত্বেও কোয়ালিফাই করেছে অনিক 11 নিট রান রেটের কারণে। এবং বেল উপড়ে নিয়ে অল উইকেট ডাউন টিম জেটি 11। আর এরই সাথে সাথে প্রথম ম্যাচে জয়লাভ করে হ্যালো। নিজেদের দুটো যারা প্লেয়ার বাদে মাঠের মধ্যে কেউ ঢুকবে না, প্লেয়ার ছাড়া মাঠের ফেন্সিং এর মধ্যে কেউ ঢুকবে না। আর এরই সাথে সাথে নিজেদের দুটো পয়েন্টস পাকা করলো টিম সিদ্দিত 11। এবং পরবর্তী ম্যাচ মুখোমুখি দুটি দল, একদিক দিয়ে টিম MK 11 ভার্সেস টিম ফ্যালকন।